আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আমি অনেক দিন পর গুটিকত কথা আপনাদের কাছে শেয়ার করার জন্যে প্রস্তুত গ্রহণ করেছি। অবশ্যই আপনারা প্রত্যেকেই মনোযোগ সহকারে কথাগুলি শুনবেন এবং মূল্যায়ন করার চেষ্টা করবেন, এবং যদি আমি কথাগুলি বাস্তব এবং যুক্তিযুক্ত বলে থাকি অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের দীর্ঘ 15 বছরের সরকার পতন হয়েছে। নতুন সরকার হিসাবে যিনি বর্তমানে বাংলার মসনদে বসে আছেন, অবশ্যই আমি মুখ্যমন্ত্রী হিসাবে ওনাকে ধন্যবাদ জানাই অসংখ্যবার, কারণ মানুষের রায়ে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, খুব ভালো জিনিস। কিন্তু আমরা প্রত্যেকেই যখন রাজনৈতিক কোনো দলের পরিবর্তন ঘটে বা কোনো সরকারের যখন পরিবর্তন ঘটে, তখন আমরা সেই নবনির্বাচিত সরকারের কাছে কিছু নতুন জিনিসের আশা করি প্রত্যেকেই। নয় কিছুর পরিবর্তন হবে, নয় কোনো সুন্দর জিনিস তৈরি হবে, নয় মানুষের নতুন করে কোনো সুবিধা হবে। এরকমভাবে নতুন সরকারের কাছে আমরা প্রত্যেকেই নতুন কিছু আশা করি। অবশ্যই তিনি নতুন অনেক কাজ করছেন, ভালো জিনিস সেগুলো। এখন ঘটনা হচ্ছে যে সরকার এটাও করতে চাইছে যে পশ্চিম বাংলায় যত মাদ্রাসা আছে, নিজামিয়া মাদ্রাসা, এই মাদ্রাসাগুলি তার পঠন পাঠন কেমন হয়, তার আয় ব্যয় কোথা থেকে আসে, ব্যয় কোথায় হয়, শিক্ষকরা বহিরাগত কিনা, ছাত্রদের টোটাল প্রুফ সমস্ত কিছু এক কথায় তদন্তের নিরিখে রাখতে চাইছেন। এটাও খুব সুন্দর একটি উদ্যোগ। আমরাও চাই যে মাদ্রাসাগুলির ব্যাপারে বারবার কটু কথা বলার থেকে একেবারেই তদন্ত করে একটা স্বচ্ছতার প্ল্যাটফর্মে আনা দরকার আছে। আপনারা জানেন সারা বাংলা জুড়ে বিভিন্ন জায়গাতে নিজামিয়া মাদ্রাসা গড়ে উঠেছে। এই মাদ্রাসাগুলি তদন্তের জন্য সরকার বারবার বলছেন। অবশ্যই এটা ভালো জিনিস এবং ভালো উদ্যোগ, এটা আমরা সহযোগিতা করব মাদ্রাসা কর্তৃপক্ষ যারা আছি। কারণ আপনারা জানেন যে পশ্চিমবাংলায় যত নিজামিয়া মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলি সাধারণত সরকারি বিন্দু পরিমাণ কোনো সাহায্য সহযোগিতা পায় না। এই মাদ্রাসাগুলি চলে বাংলার বিভিন্ন প্রান্তে যারা শ্রমিক, পরিযায়ী শ্রমিক বাইরে ঘাটে কাজবাজ করেন, তাদের বিন্দু বিন্দু অর্থতে এই মাদ্রাসাগুলো গড়ে উঠেছে বা চলছে। গ্রামের খেটে খাওয়া দিনমজুর কৃষক বা চাষিবাসী মানুষদের, ড্রাইভার, শ্রমিক, এদের অর্থ দিয়ে মাদ্রাসাগুলো চলে। এখন সরকার বারবার মাদ্রাসার দিকে টার্গেট করছেন যে মাদ্রাসাগুলিকে তদন্ত করা হোক। এর শিক্ষা ব্যবস্থা কেন শুধু কোরআন এবং হাদিস পড়ানো হবে? আমি এটা খুব প্রকাশ্য আপনাদেরকে বলছি। সেটা হচ্ছে এই, আপনারা জানেন যে আজ থেকে বিগত 10-15 বছর আগেকার যে সমস্ত মাদ্রাসাগুলো, সেই মাদ্রাসাগুলিতে কিন্তু শুধু এই হাদিস কোরআনই পড়ানো হতো তখনকার দিনে, আমরা দেখেছি। কিন্তু এখন 2-10 বছরে প্রত্যেক মাদ্রাসায়, এটা আমার যতটুকু জানা, হাদিস এবং কোরআন ধর্মীয় শিক্ষার সাথে সাথে জেনারেল শিক্ষার খুব বেশি জোর দেওয়া হচ্ছে। এবং প্রত্যেক মাদ্রাসায় তদন্ত করলে দেখতে পাওয়া যাবে 2-3টে জেনারেল শিক্ষিত মাস্টাররা আসেন। এবং এটাও আছে যে নিজামিয়া মাদ্রাসাগুলি ছাত্ররা বিভিন্ন পাশে গ্রামে বা বিভিন্ন সিনিয়র হাই মাদ্রাসাতেও তারা সরকারিভাবে পড়াশুনো করছে। এগুলো আমরা সবাই দেখতে পাই। এখন আমার বক্তব্য হচ্ছে এই, আমি রাজ্যের যিনি মন্ত্রীর পদে রয়েছেন বা দায়িত্বপ্রাপ্ত যিনি, আপনাদের কাছে বা সরকারি আধিকারিকদের কাছে আমার বিনীত অনুরোধ সেটা হচ্ছে এই, যে আপনারা মাদ্রাসাগুলি তদন্ত করবেন, এটা একদম সঠিক সিদ্ধান্ত আপনাদের। কিন্তু তার আগেও তদন্ত করা দরকার আপনারা যে সমস্ত হাই স্কুলগুলি চালান, সরকারি
সাহায্য সহযোগিতা এবং সরকার দ্বারা পরিচালিত যে সমস্ত হাই স্কুলগুলি আমাদের আছে, এই হাই স্কুলগুলির যে সমস্ত শিক্ষক এবং শিক্ষিকারা রয়েছেন, তদন্ত করলে দেখতে পাওয়া যাবে অধিকাংশ শিক্ষক এবং শিক্ষিকাদের ছেলেমেয়েরা পাবলিক কোনো ভালো স্কুলে পড়াশুনো করে, তারা সরকারি স্কুলে পড়াশুনো করে না। এখান থেকে বোঝা যাচ্ছে তার রাজ্য সরকারের অধীনে যে হাই স্কুলগুলি চলে, এই হাই স্কুলগুলোতে ভালো পড়াশুনো হয় না। যদি ভালো পড়াশুনো হতো তাহলে হেডমাস্টারের ছেলে ভালো ইংলিশ মিডিয়ামে পড়ে গেল, ভালো করে বুঝতে হবে। সেই স্কুলের যদি 40 জন শিক্ষক শিক্ষিকা যদি থাকে, তদন্ত করলে দেখতে পাওয়া যাবে যে তাদের ছেলেমেয়েরা সব দামি কোন স্কুলে পড়ে। তার আমার মনে হয় সরকারিভাবে যে হাই স্কুলগুলি চলে, এর শিক্ষা ব্যবস্থা একেবারে নিম্ন স্তরে পৌঁছে গেছে। তার জ্বলন্ত প্রমাণ সেই স্কুলের শিক্ষকদের ছেলে মেয়েদের দিকে যদি একবার সার্ভে করা যায়, তাহলে আমাদের কাছে কিন্তু এটা ভেসে উঠবে। অথচ সরকার সেখানে লক্ষ কোটি টাকা ব্যয় করেন। ব্যয় করার ফল কি না, সেই স্কুলের মাস্টারের ছেলে ইংলিশ মিডিয়াম বা দামি কোনো বেসরকারি স্কুলে পড়ে। আজকে সরকারি স্কুলে পড়াশুনো হচ্ছে না বলি বেসরকারি স্কুলগুলি মাথা চাড়া দিয়ে উঠেছে এবং মানুষ বেসরকারি স্কুলের দিকে বাচ্চাদেরকে বেশি করে ফোকাস করছে, কারণ সরকারি স্কুলে ভালো পড়াশুনো হয় না। এটা অনেক অভিভাবকদেরও অভিযোগ, তার মধ্যে আমি একজন অভিভাবক। আমারও ছেলে, আমারও মেয়ে স্কুলে পড়ে। তাহলে ঘটনা বুঝতে পারা যাচ্ছে সরকার যেখানে কোটি কোটি টাকা ব্যয় করছে, সেখানকার শিক্ষা ব্যবস্থা মাদ্রাসার থেকে আগে তদন্ত হওয়া উচিত। মাদ্রাসা তো সরকারি কোনো অনুদানে চলে না, এটা অবশ্যই তদন্ত হোক, কোনো সমস্যা নেই। কিন্তু আমার মনে হয় সরকার যেখানে কোটি কোটি টাকা ব্যয় করে স্কুল চালাচ্ছেন, এই জায়গাগুলিতে আপনাদের অর্থ থেকে স্কুলগুলো চলে, আপনারা এই জায়গাগুলোতে আগে বেশি করে তদন্ত করুন যে আপনাদের হাই স্কুলগুলোতে ভালো পড়াশুনো হচ্ছে তো। ভালো পড়াশুনো হচ্ছে না বলি সেই স্কুলের মাস্টারেরা তারা আবার তাদের ছেলেদের দামি স্কুলে পড়াচ্ছে। তার ওখানে শিক্ষা ব্যবস্থা একেবারে কি শেষ হয়ে গেছে, একেবারেই শেষ সেখানকার শিক্ষা ব্যবস্থা। ওই জন্য মাদ্রাসাতে যেমন তদন্ত করার জন্য বারবার সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি, ঠিক অনুরূপ আমাদের গ্রামে যে সমস্ত হাই স্কুলগুলি আছে, প্রাইমারি স্কুলগুলি আছে, এইগুলোতেও তদন্ত করা হোক। ICDS স্কুলগুলো আছে, এইগুলোতেও তদন্ত করা হোক যে তাদের বাচ্চাদের পড়াশোনা কেমন হচ্ছে, এবং তার সাথে এটাও তদন্ত করা হোক যে একটা স্কুলের শিক্ষক বা শিক্ষিকা তাদের ছেলে মেয়েরা কেন বেসরকারি স্কুলে পড়বে। নিশ্চয়ই সেই স্কুলের শিক্ষক শিক্ষিকারা ওনারাও বুঝতে পেরেছেন যে আমাদের স্কুলে পড়াশোনা ভালো হয় না, এই জন্য অন্য স্কুলে দিয়েছেন। কিন্তু সব সময়তে আমরা সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি বিভিন্ন নেতা মন্ত্রীদের হুঙ্কার, বিভিন্ন নেতা মন্ত্রীদের বড় বড় কথা, মাদ্রাসা এটা ওটা হাবিজাবি। আমি বলছি এই সমস্ত জিনিস তদন্ত হোক, মাদ্রাসা তদন্ত হবে, অবশ্যই তদন্ত হোক। কোনো রকমের তদন্ত ছাড়া মাদ্রাসা চলবে না। সরকার একদম A to Z তদন্ত করুক মাদ্রাসাকে, কিন্তু আমি বলবো মাদ্রাসায় তদন্ত করার আগে আপনারা যেখানে কোটি কোটি টাকা ব্যয় করছেন যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে, ওইগুলোতেও কিন্তু তদন্ত করা খুব জরুরি হয়ে পড়েছে। ওই জন্য আমি বলবো মাদ্রাসার যথেষ্ট জেনারেল লাইনের পড়াশুনো করানো হচ্ছে। 2-10 বছরের মধ্যে আপনারা মনে হয় সমীক্ষা করেননি, ওই জন্য জানতে পারেননি। অবশ্যই আপনারা সমীক্ষা করে দেখুন, প্রত্যেক মাদ্রাসায় ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা, বাংলা, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান, ভূগোল, ইতিহাস এগুলো পড়ানো হচ্ছে। তদন্ত করুন, অবশ্যই তদন্তর ফল আপনারা দেখতে পাবেন। ওই এতটুকু কথা আপনাদের কাছে আমার বলার ছিল। যদি আমি পরামর্শটা আমার ভালো হয়, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর যদি মনে হয় আপনার কাছে যে না এটা ভালো বলা হয়নি, আপনি একপক্ষ বা বিপক্ষ কিছু একটা বলছেন, সেটাও আপনারা কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।